পরিত করে দাও আর কি শুরু করলি কইতে গাইলি আরে কি রে তোর তো খুব খুশি খুশি লাগতাছে ব্যাগের ভিতরে কি আরে আব্বা বিদেশ থেকে ফোন পাঠাইছে বিদেশ থেকে মোবাইল পাঠাইছে তাকে তো আজকে ঈদ রে বেটা ও খালা ও চাচি দেখেন পরে দেখে মোবাইল কি শুরু করছিস চিল্লা তো কেন থাম চিল্লাবো না আমি পুরা গ্রামে এক জমিদার বাড়ি ছাড়া কারোর কাছে কি মোবাইল আছে এখন আমার বন্ধুর কাছে মোবাইল আইছে মানে আমার বন্ধু হইতেছে রাজা যেহেতু রাজা তোর একজন প্রধান সেনাপতি দরকার তোর বন্ধু রানা হইতেছে প্রধান সেনাপতি যে তোর প্রোটোকল দিব একটু মোবাইলটা দেখা আর বেটা আমিও না হাতে নিই বাড়িতে যাই খুলুম আমি থাক আমি গেলাম না না তুই যাবি মানে আমি কইছি না তোর বন্ধু রানা এখন প্রধান সেনাপতি মানে তোর প্রোটোকল দিব আমি চালাবো তুই পিছে বসে থাক আর কি শুরু করলি আরে তুই ভয় রাজা আমরা তোর কাছে মোবাইল আছে তুই একটা মোবাইল আছে না একটা ভাব আছে না রাজা বেটা তুই ল চালা নতুন মোবাইল পাঠাইছে না রে হ্যাঁ মেলা দাম চাচি ও চাচি রাখ রাখ এনে রাখ পুরো বৃষ্টি নেমে গেল রাখ চাচি ও চাচি চাচি ফরিদের মোবাইল চাইলাইছে তো এমনি রাখতেছিস কেন? কাকা ফরিদের জন্য বিদেশ থেকে মোবাইল পাঠাইছে আশেপাশে 10 গ্রামের মধ্যে আপনাদের বাড়িতে 3 নম্বর মোবাইল আসতো আমার যে কি খুশি লাগতেছে যাই মিষ্টি নিয়ে আসি যা যা আর একটা মাইক ভাড়া কইরা পুরো অত্র এলাকায় চিল্লান মাইকিং করে বেড়া মা ওরে আমি কতবার করে কইতাছি যে এমনি চিল্লাইস না তাহলে সবাই জানে শুনে যাইবো আর সবাই ভিড় করবো না আমাদের বাড়িতে তাহলে হইব কো ও তো ঠিক কথাই কইছে। এলো মা তোমার মোবাইল ফোন বন্ধু মোবাইলটা আমি একটু ধরে দেখবো না আগে আমি বুঝে শুনে নি তারপর তুই ধরে কেন যা 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 ঘরে হাত চল তোর পছন্দ হয়েছে না খুব সুন্দর ফোন। আব্বা যারা পাঠাইছে এটাতে একটা সিম ঘুরে দিচ্ছে আর আব্বার নাম্বারটা সেভ করে দিছে আর আব্বার নাকি কইছে একটা মিস কল দিলে কল ব্যাক করো তোর আব্বার একদিন কইছিলাম আমার খুব শখ একটা মোবাইলের। শোন আমার শখের কথা কইয়া ফোন আইনা দিলাম তোরে, এখন এটাতে ব্যবহার করবি, পড়াশোনা কিন্তু নষ্ট করা যাইব না। আরে কি বলো মা পড়াশোনা তো পড়াশোনার জায়গা হ্যাঁ আর ফোন তো আনাই দিচ্ছে ওটার জন্য এখন আব্বারে কল দে। কল দিমু কল ঢুকছে দে কল দেয় নাকি হ্যালো আব্বা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বেটা ভালো আছো বল এই যে আমার লগে কথা কোন দাও 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 হ্যালো, হ্যাঁ ফোনটা খুব সুন্দর হয়েছে। তোমার পছন্দের আপনি কেমন আছেন? আছি ভালো আছি আচ্ছা আচ্ছা, আমি এখন কাজে যাব রাখি রাইখা হ্যাঁ? দিই। হ্যাঁ আপনার অনেক টাকা খরচ হইতেছে। হ্যাঁ পরে আবার কইরেন। আচ্ছা আল্লাহ হাফেজ কি যে করতে করলে আব্বাই শেষে কি জানি তো কইলো তোর আব্বাই, আমি বুঝতে পারি নাই। ও এই যে দেখ খোলাও যায় সামলায় রাখিস কিন্তু। তোমার তো খুব পছন্দ হয়েছে না খুব সুন্দর হচ্ছে। আচ্ছা তাহলে আমার কাছে রাখি তোর কাছে রাখবি? হ্যাঁ। তুই যা গোসল করে আয়, আমি তোরে খাবার দিতেছি। আরে আমি একটু সেলুনে যাবো সেলুনে যে একটা চুল দাড়ি কাটে আসবো না নতুন ফোন নতুন একটা লুক ও আসি আচ্ছা ঠিক আছে, পাগল ছেলে।
হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। আমি তোমার আসগর চাচা বলছি, পাশের গ্রামে আমার বাসা। তোমার বাবার কাছ থেকে তোমার নাম্বারটা নিয়েছি। জি চাচা, আসসালামু আলাইকুম। বলেন, কি হয়েছে? বাবা, আমার বাসা পাশের গ্রামে। বাবা, তোমার বাবার কাছ থেকে শুনলাম মোবাইল কিনে পাঠিয়েছে। যদি ফোনটা একটু নিয়ে যাইতে আমার বাড়িতে, আমি একটু কথা বলতে পারতাম। আমার বউয়ের সাথে একটু জরুরি কথা ছিল। ঠিক আছে কাকা, তাহলে কালকে আমি মোবাইল নিয়ে আপনাকে বাড়িতে যাবো না। ঠিক আছে বাবা। আচ্ছা, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই গ্রামের থেকে বেটা আমুর গ্রামই তো কত সুন্দর। ভাই আজদর কাকার বাড়িটা কোন দিকে? ভাই এই দিক থেকে ডাইনে যাবেন, ডাইনে বামের বাড়িটা। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। চল। ডাইনের বাড়ি, ডাইনারে হ্যাঁ, এই বাম দিয়ে ঢুকাবি। বাম দিয়া। হ্যাঁ, সাবধানে যা। এদিকে রাখ 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 রাখ। তুই হলে বেটা সেনাপতি, সেনাপতি হাঁপাই গেলে হইব। ও বাড়ি মনে হয় এই সাইডে মনে হইতেছে। হ্যাঁ, আচ্ছা কাম কর, তুই দিকে থাক, আমি আইতাছি। কে আমি এখানে থাকবো? আমি তোর সাথে সাথে আসি। তুই এদিকে চুপচাপ দাঁড়ায় থাক, বেশি কথা কইস না। থাক। যা। ওদিকে দাঁড়া। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কে? আইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেডা বাবা? আপনি আমার চিনবেন না, আমি পাশের গ্রামে থাকি। আমার নাম ফরিদ, আমার আব্বা বিদেশে থাকে। ও আমার নাম রফিক। আচ্ছা আচ্ছা। কি কি কারণে আইছো বাবা? পাশে আমার আব্বা আমার লিগে বিদেশ থেকে একটা ফোন কিনা পাঠাইছে। আর আজগর কাকা আছে না, তো আজগর কাকাদের বাড়ি, তাই না? হ্যাঁ। আজগর কাকা এই ফোনে ফোন দিছিল, কইছিল আপনাকে লগে যোগাযোগ করাই দিতে, এই জন্যই আসছি। তাই? আচ্ছা মিতু, এদিকে আয়। এই যে দেখে যা, আইতেছি মা। মা এই যে ও কি হয়েছে? ডাকতেছো কেন? ও হইতেছে যে ফরিদ, ফরিদ ওই যে পাশে গ্রামে থাকে। ওর বাপ আর তোর বাপ একই কোম্পানিতে কাজ করি। তোর বাপ ওর ফোনের মধ্যে একটা ফোন দিছে, আমাগুলো কি কথা কই দিছে। আচ্ছা তাহলে আব্বা লাগে একটু কথা কয় দেন। ও একটা মিস কল দিতে কইছে, মিস কল দিলে কল ব্যাক করব। আচ্ছা আচ্ছা দাও। কল ঢুকছে, দেখছি। ফোন দিব। আচ্ছা আসো, ভিতরে এসে বসবে না? না না কাকি, ঠিক আছে, আমি এখানে। ফোন ফোন দিছে কাকি। আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনাদের বাড়িতেই আসছি, এই যে নেন, কথা বলেন। দেও দেও দেও। হ্যালো হ্যালো আব্বা। কেমন আছিস মা? ভালো আছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি। দেখছো আমি নাই, তারপরেও কথা বলতে হ্যাঁ, পারছো। হ্যাঁ। কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আপনি মাঝে মাঝে এমনি ফোন দিয়েন। আমি না হ্যাঁ। মানে মাঝে মধ্যে ফোন দিব। যে আচ্ছা। আমি এখন কাজে যাব, পরে আচ্ছা। কথা বলবো না। কোনো সমস্যা আর নেই। কিছু লাগবে? না কিছু লাগবে না। ঠিক আছে। ঠিক আছে, রাখি আচ্ছা। তাহলে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে বাবা, এই যে বাবা তোমার ফোন। ফোন এই যে বাবা, এই যে তোমার ফোন। ফোন, হ্যাঁ। ঠিক আছে কাকি, তাইলে যখনই ফোন দিব কাকা, আমি ফোন নিয়ে আসবো না, কোনো সমস্যা নেই। তুমি এখন এমনি চলে যাবে নাকি? একটু বসো। না না কাকি, আপনি না,
সমস্যা নেই, আরেকদিন আসবো না। একটু চা খাই যাও। না না, ঠিক আছে তাহলে কাকি, আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও কাকি, আপনাদের যদি মনে হয় যে আমাদের বাড়িতে এসে কথা বলবেন ফোনে কাকার লগে, আইসেন তাহলে। ঠিক আছে, আসবো। আসি। দেখছো মা কত দূরে থেকে ফোনে কথা কম যায়। লগে লগে নিয়ে বের আমি ঘুরা আমার যায়। বান্ধবীর বাপেরও দেখছিলাম আচ্ছা। মোবাইল চালাইতে। আমি তো এই প্রথম দেখলাম। তোর প্রধান সেনাপতি হওয়ার সিদ্ধান্তে আমার ভুল আছিল। কেন? নিজের খায় বনের মোষ তারায় বেড়াইতেছি। সবই ভাগ্যের খেলা, যেখানে যাওয়ার সেখানে ভাগ্যই নিয়ে যাবে। ফরিদ, ওই বাড়িতে আসার পর তোর কি হয়েছে রে? তুই কার মধ্যে ডুব দিয়ে রয়েছিস? মানুষ আবার কিসে ডুব দেয়? মায়ায়। কি চমৎকার কথা! মানুষ আবার কোথায় ডুব দেয়? মায়ায়। তা বন্ধু, ওই মায়াটাকে কোথায় থাকে, কিভাবে থাকে, বাড়ি কোথায়, আমার কি বলা যাবে? সময় এলে সবই জানতে পারবি। চল রোমান্টিক কথাবার্তা, মায়ায়। চল চল, চালাইতে পারবি না? চালাবো। খেলা দে। পারবো না মানে? কি রে ফরি, হুম। ওই বাড়িতে যে গেলি ফোন নিয়া, কি হইছে, কি সমাচার? আমার তো কিছুই কইলি না। আরে ওনাদের বাড়িতে যাওয়ার পরে তো ওনারা ফোনে কথা বললো, তারপর ওনারা মেয়ে নিতু সেও কথা বলছে। তাই নাকি? না, মেয়েটা না খুব সুন্দর। হ্যাঁ, আমার পোলার কি ওই মেয়েদারি চোখে লাগছে? কাকি, কাকি, ও আপনি আসছেন? আম্মা তো বাসায় নেই, গঞ্জে গেছে। হ্যাঁ? আব্বা ফোন দিছিল? কাকি গঞ্জে গেছে? ও আচ্ছা। কি হয়েছে? আব্বাই ফোন দিছিল? তাকে হ হ, তাকে কোন মিস্ত্রি তাহলে কত করে দেন? কথা কয় দেবো? নেটওয়ার্কের সমস্যা, ফোন দেখতেছে না। আরেকবার দেব? হুম। আহা, এবারে টোকে নেই। টুকু নেই না? ঠিক আছে তাহলে চলে যাব? যাই। আচ্ছা শুনেন না, হ্যাঁ? আব্বাই কি আসলে ফোন দিছিল? আসি।
কিরে তোর কি হয়েছে? দুঃখ করে মনে হয় একজন রেখে তোমরা শুরু করেছি। কস কি? এটা তো ভালো লক্ষণ না, এটা তো প্রেমের লক্ষণ। কিন্তু মানুষটা কারাই? ও তোগো বাড়িতে যে ফোন নিয়ে আসে উনি? জানোস আমার কেন জানি মনে হয় উনি আমার কিছু করতেছে। তাহলে তো সারা দিয়া দেখ, তোর এখন একখান মনের মানুষ দরকার। কইছে তোর জান বাসায় দাও, আমার অনেক কাম আছে, সারাক্ষণ খালি প্রেম আলো। আচ্ছা যাই আমি। বুঝছিস বন্ধু, ভাবছি এই সাইডে একটা জমি কিনা ফেলামু, ঠিক আছে? হয় এখানে একটা মাছের খামার করে দিস, পুকুর করবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সাইডে ভাবছি একটা জমি কিনা ফেলামু, বুঝছস? এখানে একটা গরুর খামার করিস। তাই সাউন্ড হবে গো। দেখ তো পিছনে আমরা কেউ দেখতেছি নাকি? হ্যাঁ রে, তোর নাগর তো দেখে তোর পিছন সারেই না। তুই কোনো সারা দিস না কেন রে? অন্ধ দিকে তাকে আছে না? হ্যাঁ নাকি দেখ। যে শোন, এটা কাম করতে হবে কি সিটি ওরা তুই প্রেমপত্র? দাঁড়া, তোরে কিছু দিব। তাকিস না দূরে থাকে। এবারে দিতেছে। হ্যালো এই যে শুনছেন? হ্যালো, শুনছেন? আমি মিতু এটা আপনারা দিতে কইছে। তার মতো আমি বুঝছি, তুই বিকেলে আমার সাথে দেখা করে নে। গেছে তো কাহিনী। ও আপনি আসছেন? প্রেম করবেন মেরা তো লজ্জা কিসের? ওর নামটা ধরেও তো ডাকতে পারেন না। না মানে মানে কি? এই যে আপনি যে আমাদের বাসায় আপনার ফোনের সোতা লুকা লুকা আমারে দেখতে আসেন, এটা কিন্তু আমি বুঝি। কিন্তু লুকোচুরি আমার একদম ভালো লাগে না। আপনার নাম ধরে ডাকি নাই বইলা আপনি কি রাগ করছেন? অনেক রাগ করছি, কিন্তু এখন আর রাগ নাই। এখন এখন কি আছে? আবার প্রশ্ন করতেছেন আপনি? আচ্ছা শোনেন, আমি আপনার একটা প্রশ্ন করব, একদম এক কথার উত্তর দিবে। করেন। আপনি কি আমারে ভালোবাসেন? হ্যাঁ ভালোবাসি। আর এটা আমার প্রথম প্রেম। আমারও। আমি কি আপনার হাতটা একবার ধরতে পারি? ধরেন। আচ্ছা
আমিও না আপনারে ভালোবেসে ফেলছি। আমি না প্রথমবার কারো এইভাবে হাত ধরলাম। আমিও। এই হাত কখনো ছাড়বেন না তো? এই হাত তো ছাড়ার জন্য ধরে নেই। তাহলে শোনেন, চলেন। কি রে? আজকে যে তোরা এত খুশি খুশি লাগতেছে, কি হয়েছে ক আমারে? শোন, মায়ের কাছে কিন্তু কিছু লুকাইতে হয় না। তোমার কাছ থেকে কেন কিছু লুকাবো আম্মা কও? আজকে আমি নিতুর আমার মনের সব কথা খুলে গেছি। তাই? কি কইছস? মেয়েটার এত সাহস মা জানো, আমার ভিতর থেকে আমার মনের কথা সব বাইর করে নিল। জড়ায় ধরছিলি? কি কি যে কও মা। শোন, পৃথিবীতে যার প্রতি যত মায়া, যার প্রতি বেশি মায়া, তারে জড়ায় ধরতে হয়। তাই আমার তো সবচেয়ে থেকে বেশি মায়া আমার মায়ের উপর। পাগল একটা। চল ভাত খেয়ে চল। বাদ দিয়ে দিছো? হ্যাঁ। চলো ভাত খাই। নিতু, মারে তুই কি কোথাও যাইতেছিস? ওই যে আমি রিতাদের বাসায় দিতেছি না। ও, এই তোর বাপের তো খোঁজ খবর পাইতেছি না কয়েকদিন ধরে, কোনো ফোন টোন কিছু করে না। তুই কি একটু ওই পাশের গ্রামের ওই ফরিদকো বাড়ি থেকে খবর নিয়ে আসতে পারবি? আচ্ছা ঠিক আছে মা, আমি যে খবর নিয়ে মনে, তুমি টেনশন করো না। ঠিক আছে, আচ্ছা তাহলে যাই না। যা। আপনার জন্য একটা জিনিস নিয়ে আসছে। আমার জন্য হুম। কি আনছেন? পায়েস। পায়েস? পায়েস তো আমার ভীষণ পছন্দ। না তাহলে খান। ওরে বাপরে,
কি ঢং বুঝছি। কত ঢং তার। কেমন হচ্ছে? খুব মজা হয়েছে। এত স্বার্থপর আপনি। কাউরে খাওয়াই দিলে খাওয়াই দিতে হয়। আমিও আপনার জন্য একটা জিনিস আনছি। আমার জন্য কি নিয়ে আসছেন? বাবা চুরি। হ্যাঁ নেন। লাগবো না। রে দেন, হাতটা দেন। হাত হাত মুট করে রাখছেন কেন? ইস, আপনি বুঝেন না কেমনে পড়বেন? কেমন পড়? আমি তো জানি না। ইস, কিচ্ছু জানে না। কাউরে তো কখনো পড়াই নাই। কেমন লাগতেছে? খুব সুন্দর লাগতেছে। আপনার জন্য আরেকটা জিনিস আছে। কি? পায়েল। এটা অনেক সুন্দর। নেন পরেন। আবারও পড়ায় দেন। এটা অনেক মানাইছে আপনারে। সত্যি আমার মনে আছে। হুম। এইবার ঠিক আছে। রে বাবা রে, এটাই মিসিং ছিল। পাপতে। কিরে, এত সাজগোজ করছস? এত জিনিসপত্র পাইলি কই? মা, ওই যে রিনার সাথে আমি একটু মার্কেটে গেছিলাম। এত টাকা পাইছস কই? মা, রিনার কাছ থেকে দান। চুপ! আর একটা কথা কবি না। তুই কি মনে করছিস আমি কি কিচ্ছু বুঝি না? ছোট বাচ্চা আমি? হ্যাঁ, এসব যদি জানাজানি হয়ে যায় তাহলে তোর বাপের সাথে যে একটু যোগাযোগ করার সুযোগ পাইতেছি সেটাও থাকবো না। যেটা কইলাম মনে থাকে যেন। ফরিদ, কই যাস? ও, ওই নিতুর মা আছে না, আজকের কাল কি জানি কথা কইব, কি জানি জরুরি কথা আছে। আচ্ছা আচ্ছা, ফোন লয়ে যাইতে কইছে। ওই যে কল দিব, কথা কইব। আচ্ছা যা, ঠিক আছে। আমি নিতু গো বাড়িতে যাবো নে। তোর আর নিতুরে নিয়ে আর নিতুর মার লয়ে কথা কনে লাগিয়া তুই চিন্তা করিস না। আচ্ছা, গেলাম। বাবা, নিতুর বাবার কি কোনো খবর টবর আছে? হ কাকি, কাকাই তো বললো এখানে আসতে, আর তার নাকি কি জরুরি কথা আছে। তাই নাকি? দাও তাহলে ফোনটা লাগাই দাও। কাকি, নিতু নাই বাড়িতে? ও
তো রিতাকো বাড়িতে গেছে, আইসা পড়বো না। দাও ফোনটা লাগাই। ও মিস কল দিব। দাও। ঢুকছে। তো কাকি আপনার শরীরটা ভালো? আছে, এই বয়সে যেমন থাকা যায়। তুমি কেমন আছো বাবা? আছি ভাই। ভালোই আছি। ফোন দিছি। আছে, দাও। হ্যালো, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। এই যে কথা বলেন। দাও বেটা দাও। হ্যালো, হ্যালো, জি, ফরিদে বললো আপনার নাকি কি জরুরি কথা আছে। একটা জরুরি কথা বলার জন্য ফোন দিছি। শোনো, পাশের গ্রামের একটা ছেলে আমার এখানেই থাকে। দেখতে শুনতে ভালো, ভালো টাকা পয়সা ইনকাম করে। সামনের সপ্তাহেও দেশে যাব, তাই ভাবছি আমাকে মাইয়ের সাথে ওর বিয়েটা দিয়ে দিতে। ছবি দেখে খুব পছন্দ করছে। আচ্ছা, ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। আমি কাজীর সাথে কথা বলে রাখতেছি। তুমি ওদিকে ম্যানেজ করে ঠিক নিও। আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ফোন নিয়ে বারবার আমাকে বাড়িতে আমার লাগে। তোমার অনেক যন্ত্রণা লাগে না বাবা? কিছু মনে করো না। না না চাচি, কি কোন? আপনাদের বাড়িতে আসতে আমার আরো ভালো লাগে। কাকাই যেমনি কইছে অমনি আয়োজন করেন। ঠিক আছে, লও। আমি আসি কাকি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কোন হয়েছে? এই তো ফোন আইছিল তোর বাপের। ফোনে কথা কইলাম। হ্যাঁ, কথা হয়েছে। তোর আব্বাই একটা জরুরি ব্যাপারে ফোন করছিল। তোর জন্য একটা ভালো পাত্র পাইছে ওই দেশে। ওই পাত্র নাকি তোরে পছন্দ করছে খুব। তোর ফটো দেখে বলছে যে এই সপ্তাহের মধ্যেই টেলিফোনের মধ্যেই বিয়াটা করে ফেলতে চায়। আপনি কি কইছেন? আমি তো হ্যাঁ করা ছাড়া আর কোনো উপায় নেই। তোর আব্বাই পছন্দ করছে, সব কিছু ঠিকঠাক করে ফেলছে। এখন আমি কি করব? কেন সম্ভব না? আপনি আমার একটাবার বলেন, আবার নাহলে অন্য কোনো গ্রামে যে নতুন করে সবকিছু শুরু করবো। কোনো সমস্যা নেই, তা আমি সব দায়িত্ব নিতে পারো। কিন্তু আমি তোমার অনেক বেশি ভালোবাসি। আমি তোমার ছাড়া বাঁচতে পারব না। নিতু, বাবা ছোটবেলা থেকে আমার অনেক কষ্ট করে আগলায় রাখছে। আমি বাবার বিরুদ্ধে যেতে পারবো না। আমি কোনোদিন বাবার বিরুদ্ধে যেতে পারবো না।
আপনার জন্য আমার কেন এত মায়া হইল? আমার মা বলছে কারোর প্রতি মায়া জন্মাইলে তারে জড়াই ধরতে হবে। না না, ফোনটা নিয়ে যা। ওরা যেভাবে বলে সেভাবে ফোনটা ধরাই দিস। কিন্তু তুই তোর যেটা বলছিস সেটা কর, যা। হুজুর, বিয়ের কাজটা শুরু করেন। বিয়ে পাওয়ার কাজটা শুরু করি না? জি জি। বর জামাল উদ্দিন, সৌদি প্রবাসী, পিতা রহিম উদ্দিন, গ্রাম আজমিরগঞ্জ। রহিম উদ্দিনের একমাত্র ছেলের সাথে 60,000 টাকা দেন মোহর ধার্য করিয়া আপনার বিবাহ ধার্য হয়েছে। বিবাহে রাজি থাকলে কবুল বলেন। বর জামাল উদ্দিন, সৌদি প্রবাসী, পিতা রহিম উদ্দিন, গ্রাম আজমিরগঞ্জ। রহিম উদ্দিনের একমাত্র ছেলের সাথে 60,000 টাকা দেন মোহর ধার্য করিয়া আপনার বিবাহ ধার্য হয়েছে। বিবাহে রাজি থাকলে কবুল বলেন। ফরিদ, ফরিদ, নিতু তো বিষ খেয়েছে।